এবার আরিশা একটা উদাহরণ দাও। আরিশা, একটা উদাহরণ দাও তো। আচ্ছা আমি বলি, ধরো আহ তোমাদের বাসায় চুরি হয়েছে, কোন একটা কিছু চুরি হয়েছে বা তোমার একটা জিনিস হারিয়ে গিয়েছে। তোমার মনে চিন্তা অনেকের ব্যাপারে তোমার মনে সন্দেহ আসছে যে হয়তো অমুক লোক ছিল, অমুক লোক নিয়েছে। আর তখন তোমার মাথায় এটাও চিন্তা আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কাউকে মিথ্যা মানে আন্দাজে সন্দেহ করতে নিষেধ করেছেন। এইটা তোমার মাথায় যখন চিন্তা আসলো, তুমি তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তোমার এই সন্দেহগুলা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলা এবং চিন্তা করলা যে আল্লাহ ভালো জানে কে কিভাবে হারিয়েছে বা কিভাবে চুরি হয়েছে, আল্লাহ ভালো জানে। আমি যদি সবর করি তাহলে এই জিনিসটা আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিবে, অথবা এর চেয়ে ভালো কিছু আমাকে আবার ফিরিয়ে দিবে। এটাই হচ্ছে ইসলাম, মুসলিম। এটা হচ্ছে একজন মুসলমানের, মুসলিমের কাজ, যে নিজের ইচ্ছাগুলোকে বেশি গুরুত্ব দেয় না, তার চেয়ে বেশি গুরুত্ব দেয় আল্লাহ তার জন্য কি চাচ্ছে। ক্লিয়ার? মনে থাকবে। জি স্যার। আচ্ছা দেখো, হুম। দেখো এবার আমার নিজের সাথে যে সম্পর্ক, সেটা হচ্ছে একটা রিলেশন বা নেটওয়ার্ক। এবার মানুষজনের সাথে আমার যে সম্পর্ক, মানুষজনের সাথে মানুষজনের সাথে যে সম্পর্ক, ঠিক আছে। মানুষজন বলতে তো আপন লোকজনও অবশ্যই এর মধ্যেই পড়ে। আমার বাবা, আমার মা, বোন। আমার প্রিয়, আমার প্রিয় যারা বোন, হ্যাঁ, ভাই হতে পারে, লাইফ পার্টনার হতে পারে কারো যদি বিয়ে হয়, সবাই। অথবা এমন একজন ব্যক্তি হতে পারে যাকে তুমি চিনো না, কিন্তু বাসের মধ্যে বা গাড়ির বা ট্রাক, ট্রেনের মধ্যে বা রাস্তার মধ্যে তোমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে তোমার সম্পর্ক হইতে পারে এমন। বা তুমি যার সাথে বিজনেস করছো, তোমার কাস্টমার, তার সাথে তোমার একটা সম্পর্ক আছে। তো এটা হচ্ছে একটা রিলেশনশিপ। আরেকটা রিলেশনশিপ হচ্ছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনফর্ম করছেন যে জাহান্নামের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে যে আহ, আমাদের নেতা আমাদের নেতা আমাদেরকে আহ, খারাপ পথে পরিচালনা করেছে। যেমন ধরো পলিটিক্যাল বিভিন্ন মানে খারাপ কাজ হয় না, চুরি, চাঁদাবাজি, হুম। ছিনতাই, মারামারি, ফাটাফাটি, ভাঙচুর হয় না এগুলো। তো দেখা যাচ্ছে যে একজন লিডার থাকে, ও লিডার লিড দেয়, ওর যারা কর্মী আছে, সদস্য আছে, ওরা একসাথে মিলে এইসব খারাপ কাজগুলো করে। এখন ধরো এরকম একজনকে উঠানো হইলো, যে সদস্য, লিডার না। আল্লাহ হয়তো তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এই সব খারাপ কাজ করলা কেন, তুমি তো জানোই যে এগুলো নিষেধ, হারাম। তো সে বললো যে আমার নেতা আমাকে বলছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা সিনারিও কোরআনের মধ্যে বলছে যে কিয়ামতের দিনে এরকম কোনো এক্সকিউজ শোনা হবে না। ওই নেতা কখনোই তার শিষ্যকে বাঁচাইতে পারবে না। ওই এক্সকিউজ যদি কেউ দেয় যে আমার নেতা, আল্লাহ শুনবে না, এটা একসেপ্টেবল হবে না। আবার অনেক সময় আমাদের বন্ধুদের পাল্লায় পড়েও কিন্তু আমরা অনেক গুনাহ করি, খুব কমনলি। বন্ধুদের খুশি করার জন্য বা বন্ধুদের সাথে তাল মেলানোর জন্য আমরা অনেক সময় অনেক কিছু মানে আল্লাহর হুকুমটা এটাকে কেয়ার করি না, হয় না? এটা এটা অনেক বেশি হয়। জীবন দিতে হবে না আবার বলো। বন্ধুর জন্য। হ্যাঁ, বন্ধুর জন্য তো জীবন দিয়ে দিতে হবে না। হ্যাঁ, কিন্তু আমরা বুঝি না। আমরা আমরা যখন স্কুলে বা কোনো জায়গায় বন্ধুদের সাথে থাকি, আমরা আসলে আহ আল্লাহর আল্লাহকে প্রায়োরিটি দিই না। আমরা ওই কোম্পানিকে, মানে যাদের সাথে, কোম্পানি বলতে সঙ্গ, মানে যাদের সাথে থাকি সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। আল্লাহর 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 জিকির, আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকি। এই জন্য সবসময় আল্লাহর স্মরণে থাকতে হবে। তা নাহলে যে কোনো সময় আমরা যে কোনো ভুল কাজ, গুনাহ করে ফেলতে পারি, যেটার জন্য আমাদের পরবর্তীতে আহ, আমাদের অনেক আফসোস হতে পারে, ঠিক না? যেমন ধরো পর্দা মহিলাদের জন্য একটা ফরজ জিনিস। পর্দার মধ্যে কি যে হিজাব, যে ড্রেস কোড আছে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা ফলো করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে ধরনের ড্রেস কোড পড়তে হয়।
তারপরে ফ্রি মিক্সিং, মানে ধরো অনেক ছেলে ছেলে মেয়ে যে অবাধ মেলামেশা, এটাও কিন্তু ইসলামের নিষেধ আছে। ছেলে মানুষ যারা, তাদের সাথে তুমি অবাধে মানে গল্প গুজব ঘুরতে যাওয়া, এটা অ্যালাউড না। শুধুমাত্র যারা মাহরাম তোমার, যেমন মাহরাম বলতে যাদের সাথে তোমার কখনোই বিয়ে জায়েজ না, যেমন ধরো তোমার বাবা, ভাই, তোমার আপন চাচা, তোমার আপন মামা, তারপরে তোমার যাদের সন্তান আছে, এদের সাথে তুমি ফ্রিলি মিক্স করতে পারবা, মানে সব জায়গায় যাইতে পারবা, কথাবার্তা গল্প গুজব করতে পারবা। কিন্তু আদারওয়াইজ তোমার ক্লাসমেট, বন্ধু, তোমরা যখন একটা মানে বয়স এজ পার করবা, গ্রোন আপ হবো আস্তে আস্তে, মানে সাবালক, মানে বালেক যেটা বলে ইসলাম, ওর পরে তোমরা, আচ্ছা এইগুলা আমরা কিন্তু এগুলা ফলো করি না কেন? মোস্ট অফ দা কেস আমাদের বন্ধুর পাল্লায় পড়ে, বা আমরা যাদের সাথে মিশছি। তো এই ধরনের মানুষগুলা আখিরাতের দিনে আল্লাহ একজনকে উঠাবে, এই তুমি এটা খারাপ কাজ করেছিলে কেন? তখন ওরা বলবে যে আল্লাহ আমার বন্ধু আমাকে এটা বলছে, বা তখন কোনো আল্লাহ তখন বন্ধুই খুঁজে পাওয়া যাবে না, বন্ধু ওই দায়িত্ব নিবে না। আবার কেউ কি কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে যে এই এই তুমি এই খারাপ কাজটা করেছো কেন, গুনাহ করেছো কেন? বলে শয়তান আমাকে বলছে। শয়তান বলবে আমি তো তোমার ধরে টান দিয়ে হাত হাত ধরে টান দিয়ে নিয়ে যাইনি, আমি তো তোমাকে ফিস ফিস তোমাকে একটা সিগন্যাল দিয়েছি, কিন্তু তোমাকে তো আমি হাত ধরে টান দিয়ে বললে এই এদিকে আয়, বা তোমাকে ঠেলা দিয়ে নিয়ে যাই নাই। শয়তানও দায়িত্ব নিবে না। তাহলে মানুষের সাথে আমাদের যে সম্পর্ক, সেটার ব্যাপারে কেয়ারফুল হইতে হবে। প্রায়োরিটি দেওয়া যাবে না আল্লাহর উপরে, কখনোই না। কখনোই কোনো মানুষের জন্য আমরা নামাজ কাজা করব না, কোনো গুনার কাজ করব না, কারণ সবচেয়ে উপরে হচ্ছে এইসব মানুষ কোনোই কাজে আসবে না আখিরাতের পরে। বাবা মা, তার আখিরাতের সময় এমন পেরেশানির মধ্যে থাকবে মানুষ, এমন পেরেশানির মধ্যে থাকবে যে একজন মহিলা তার পেটের মধ্যে বাচ্চা থাকলে সে বাচ্চাটাকে নষ্ট করে গর্ভপাত করে দৌড়াদৌড়ি নিজের জন্য, নিজে সেফ হওয়ার জন্য, সার্ভাইভ করার জন্য দৌড়াদৌড়ি করবে। এটা আল্লাহ কেন বলছেন? কারণ আখিরাতের দিনে শুধুমাত্র কেয়ামতের মাঠে, হাসরের ময়দানে, আমাদের যেখানে বিচার হবে, সেখানে শুধুমাত্র তারাই সেফ থাকবে, সম্মানিত থাকবে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এই দুনিয়ায় শুনেছে, যারা ইয়াং বয়সে আল্লাহর ইবাদত করেছেন, যারা ইয়াং বয়সে তাদের চরিত্রকে, আখলাককে হেফাজত করেছেন। আল্লাহ যেভাবে হারামকে হারাম বলে যেভাবে ফলো করতে বলেছেন, সেটা আমরা যারা যারা পালন করব, এবং যেটা হারাম সেটাকে অ্যাভয়েড করব, তারাই সম্মানিত হবে। আর থার্ড আরেকটা রিলেশনশিপ আমাদের আছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কে বলতে পারবা? দেখি তো, আল্লাহর গেস। সাথে সম্পর্ক। আল্লাহর সাথে আমার নিজের সম্পর্ক। আল্লাহর সাথে আমার সম্পর্ক। ওকে, হুম। আল্লাহর সাথে আমার সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের রব। মানে আমাদের সবচেয়ে রেসপেক্টেড কে আমাদের চোখে পৃথিবীতে? আমাদের মা, ঠিক না? আমাদের বাবা সবচেয়ে রেসপেক্টেড। দুনিয়ার সবাইকে ভুলে গেলেও, বাদ দিলেও, মা বাবাকে আমরা বাদ দিতে পারবো না, ঠিক না? হুম। কেন? কারণ আমার মায়ের পেটে আমরা ছিলাম, মা আমাকে, যখন আমি কিছুই বুঝতাম না, কথা বলতে পারতাম না, আমার হাতে কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, কোনো কথা বলতে পারতাম না, ল্যাঙ্গুয়েজ জানতাম না, দোকানে যাইতে পারতাম না, টয়লেট করে দিতাম জামার মধ্যে, ওই সময় মা আমার সব টেক কেয়ার করেছে। বাবাও অবশ্যই, বাবাও। তাহলে তারা আমাদের জন্য কত কেয়ার করেছে, ঠিক না? কিন্তু তার চেয়েও বেশি কে? যে আমাকে সৃষ্টি করেছে, আমাকে বানিয়েছে। মায়ের পেটে যে ছিলাম, মায়ের পেটের মধ্যে, মা তো আর পেটের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে নাই। মা কি পেটের মধ্যে পেট কেটে এভাবে সব ইয়ে করছে, রান্না বান্না করছে? না। পেটের মধ্যে আমি যে গ্রো হয়েছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছে, ঠিক না? মায়ের পেটে যখন আমরা ছিলাম, তোমরা হয়তো জানো, আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, এই অক্সিজেনটা আসতেছে বাতাস থেকে, ঠিক না? কিন্তু একটা বাচ্চা যখন পেটের মধ্যে থাকে,
সে কিন্তু বুঝতে পারছি। লিকুইডের মধ্যে, মানে মায়ের পেটে যে মায়ের যেই একটা পেটের মধ্যে একটা থলি থাকে, ধরলাম কথার কথা থলি, এমব্রিও বলে, এমব্রিও স্যাক, ওটার মধ্যে হুম, বাচ্চা আস্তে আস্তে গ্রো করে। তো ওইখানের মধ্যে কিন্তু কোনো বাতাস থাকে না, কিন্তু আমরা তাহলে অক্সিজেনটা কোথায় পাই? কে আল্লাহর বলতে পারবা? থেকে। আল্লাহ থেকে আল্লাহর পাই। থেকে। এবং এটা এটা কিভাবে সাপ্লাই হয়? যে ব্লাডটা আমরা মায়ের থেকে পাচ্ছি, মানে মায়ের বডির থেকেই আমরা ওই অক্সিজেন সাপ্লাইটা পাচ্ছি। বাট এই টেকনিকটা, এই যে সিস্টেমটা, এই যে ইঞ্জিনিয়ারিংটা, এই যে সিস্টেমটা, একটা কে এরকম সৃষ্টি করেছে, বানিয়েছে, এই যে এরকম ডিজাইন করছে? আল্লাহ তো করেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হুম, করেছে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর আমরা যখন কিনা সোসাইটির মধ্যে বন্ধু বান্ধবের সাথে চলতে গিয়ে বা বাজার ঘাটে যাইতে গিয়ে যে কোনো কারণে ভুলে যাই আল্লাহর সাথে সম্পর্ক, এটা যাতে না ভুলি এই জন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরে থাকতে হবে। কারণ এইটা সবচেয়ে ম্যাটার করে, এইটা সবচেয়ে বেশি ম্যাটার করে। আমরা যদি দুনিয়ার কোনো কারো কারণে আল্লাহকে ফলো না করি, কথার কথা অনেকে ফ্যামিলিতে বাবা মা বলে, এই তোমার এত নামাজ কালাম পড়া আছে, এরকম তোমরা হয়তো আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশ পেয়েছো, বাবা মাই তোমাদের নামাজের ব্যাপারে মোটিভেট করে, কিন্তু এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে এই তোমার এত নামাজ কালাম পড়ো, শুধু পড়াশোনা করো, নামাজ পড়া লাগবে না, এই তোমার হিজাব পড়া লাগবে না, এত এত হুজুর সাজা লাগবে না, আছে না এরকম? হ্যাঁ। তাহলে আমরা কি সেটা ফলো করবো, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছে সেটা ফলো করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তিনি যেটা। তিনি আমাদের রব। রব মানে তিনি আমাদের মাস্টার। মাস্টার মানে হচ্ছে আহ আমাদের মানে তত্ত্বাবধান করে, আমাদের কেয়ার টেকার। এবং একজন মাস্টার মানে কি, কিং যেরকম থাকে, কিং এর কথা সবাই ফলো করে, সেরকম হচ্ছে হুম, কিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কারো তোমার দরকার নেই। সে যদি তোমাকে হেল্প করে, আল্লাহ যদি তোমাকে সাপোর্ট করে, আল্লাহ যদি তোমার, অবশ্যই আল্লাহ আমাদের কথা, সব কথা শুনে এবং আমাদের রিপ্লাই দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছে, রাসূলকে বলেছে যে যখন আমার বান্দা আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন বলো আমি অনেক নিকটে। আবার আল্লাহ আরেক জায়গায় বলেছে যে যখন কেউ আল্লাহকে আহ ডাকে তখন আল্লাহ সাড়া দেয়। সাড়া দেয় মানে এই অবশ্যই যে, মানে আল্লাহ তো সাড়া দেয় এরকম না যে কথা বলে, বাট আল্লাহ এভরিথিং আল্লাহ শুনে এবং আল্লাহ এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। হ্যাঁ, হয়তো একটু দেরিতে বা তাড়াতাড়ি, সেটা আল্লাহ ইচ্ছা মতো করে। আমাদের মতো ইচ্ছা মতো তো আর আল্লাহ করবে না। তবে আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাদের অনেক, মানে আমরা যেরকম চাবো ইনশাআল্লাহ ওরকম হয়ে যাবে। তাহলে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আল্লাহর আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। অন্যগুলোকেও আমরা প্রায়োরিটি দিব, বাট আল্লাহ যেভাবে প্রায়োরিটি দিতে বলেছে, যেমন ধরো আহ তোমার আশেপাশে অনেক মানুষকেই দেখবা যে ঠিকমতো সালাত আদায় করছে না, হ্যাঁ, তারপরে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, অনেক ভুল কাজ করে, তোমাদের রিলেটিভের মধ্যেই দেখবা অনেকেই আছে এরকম। আমাদের রিলেটিভের মধ্যে অনেককে দেখা যাবে। এদের ব্যাপারে আল্লাহ কি বলেছে? তুমি এদের ব্যাপারেও সফট হবা, সফট হইতে বলছে আল্লাহ। মানে এদের সাথে যে তুমি ঘৃণা করে এদের সবসময় তাড়াই দিবা, এটা না, তাদের প্রতি সহনশীল হইতে বলছে আল্লাহ। তা আল্লাহই তো সবার সাথে কিরকম বিহেভ করতে হবে সেটা আল্লাহ আমাদের একটা রোড ম্যাপ দিয়েছে আল্লাহ, মানে আমাদের একটা গাইডেন্স দিয়েছে। আর এই গাইডেন্সটা জানতে হলে আমাদের অবশ্যই কোরআনের সাথে আমাদের গুড, মানে ক্লোজ রিলেশনশিপ রাখতে হবে। আজকে আমরা সূরা করিয়া থেকে পড়বো। হ্যাঁ, আচ্ছা, সূরা কদর পড়ি আজকে। সূরা কদর থেকে পড়বো, যেহেতু রমাদান মাস কোরআন নাজিলের মাস। কোরআনটা নাজিল হয়েছিল কিভাবে? আসমান থেকে। হ্যাঁ, আচ্ছা, কেউ বলতে পারবা কোরআন নাজিল আসলে কি বিষয়টা, মানে রমাদান মাস যে কোরআন আমি নাজিল, একটু জানি। বলো তো কেউ, বলো। আম, আহ, যে উম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম, তুমি একটু চিন্তা করো দেখি আর কেউ পারে কিনা, সমস্যা নেই, মনে আসলে বলবা। মালিহা, পারবা? হ্যাঁ, ঘটনা তো বলতে পারবো একটু। বলো, একদম নাজিলটা তবে আসলে কখন? কিভাবে, কি বিষয়টা একটু আচ্ছা, বলো।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে, তখন সে আল্লাহ তাআলা এবং সব পরিবেশে সবাইকে নিয়ে ভাবতে থাকে যে সবাই মূর্তি পূজা করে, সবার সাথে ঝগড়া করে, বিবাদ করে, এগুলো তাকে অনেক কষ্ট দিতে থাকে। এর জন্য তিনি ভাবতে থাকে কিভাবে এগুলো ঠিক করা যায়। এর জন্য তিনি একটি তার বাসা থেকে অনেক দূরে হেরা গুহায় চিন্তা ভাবনা করার জন্য চিন্তামগ্ন থাকে অনেকদিন। এরকম অবস্থায় থাকতে থাকতে একদিন আল্লাহ তাআলা সেই অন্ধকার হেরা গুহা আলোকিত করে একজন ফেরেশতাকে পাঠায়। ফেরেশতা তারপর তার ওহী নিয়ে এসে কুরআন শরীফের প্রথম আয়াত নাজিল করে। এবং ইন্টারেস্টিংলি এই ফেরেশতা তখন রাসূলকে জোরে মানে রাসূলকে ধরে বলে যে মানে পড়ো। পড়ো, আর নবী বলে, রসুল বলে আমি পড়তে পারি না। তারপর হ্যাঁ আবারও ধরে রাখছে, কিন্তু একটু আস্তে, এত জোরে না। তারপর আবার বলছে পড়ো। আর তারপর কি ছিল? তখন আয়াতটা বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হ্যাঁ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেন যে আসলে সঠিক পথ কোনটা। তো তিনি আহ, বেশ কয়েক বছর আহ, হেরা গুহায় ধ্যান করেছিলেন। হেরা গুহায় যখন ধ্যান করতেন তখন তার ওয়াইফ মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তার খাবারটা তাকে পৌঁছে দেওয়ার জন্য একজন লোককে পাঠাইতেন, বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়তো নিজেই যাইতেন। আহ, তো মেডিটেশন করতো ওখানে। জি, মেডিটেশন করতো ওখানে। হ্যাঁ মেডিটেশন এখানে একটু বুঝায় বলি তোমাদেরকে, মেডিটেশনের ব্যাপারটা বুঝায় বলি। ওই সময় তো মানে ইসলামের যে নলেজ এটা সোসাইটি থেকে চলে গিয়েছিল, মানুষ আসলে সঠিক পথ হারিয়ে ফেলেছিল। তো রাসূল মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো তখন নবী ছিলেন না, তিনি তো আসলে সঠিক কোনটা সেটা ক্লিয়ার ছিলেন না। এই জন্য তিনি তার মতো করে একটা জিনিস মানে নিজে চিন্তা ভাবনা ধ্যান করার জন্য গেছিলেন, কিন্তু ধ্যান করাটাই যে আসলে ইসলামে আছে এটা আসলে সম্পূর্ণ রং। মানে ধ্যান ইসলামে অনেকে ভুল বোঝানোর জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন বা এরকম যারা আছে এরা ভুল বোঝানোর জন্য বলে যে ধ্যান করতে হবে, ধ্যান করতে হবে। কিন্তু আমাদের আল্লাহ রাসূল কি মানে যখন তিনি নবুয়ত পাইলেন মানে হেদায়েত পাইলেন, আল্লাহর কোরআন তার উপর নাজিল হওয়া শুরু করলো, তিনি যে নবুয়ত মানে নবী হইলেন যখন থেকে, রাসূল কি এভাবে ধ্যান করতো? রাসূল হচ্ছে নামাজ পড়তো, সলাত আদায় করতো, কোরআন পড়তো, এইটা করতো। তার আগে হচ্ছে তিনি যখন এভাবে জানতেন না, ক্লিয়ার ছিলেন না, তখন তিনি চিন্তা ভাবনা করার জন্য গিয়েছিলেন। অনেকে বুঝে না, এই জন্য মনে করে যে হয়তো ধ্যান করাটাই ইসলামের একটা ইবাদত। আসলে ইটস নট রাইট। বুঝতে পেরেছো তোমরা? যে ক্লিয়ার, বুঝতে পেরেছো? গুড। তাহলে আহ সূরা, আচ্ছা কদর পড়ি আমরা। ওকে, আমরা আমাদের ক্লাসে মালিহাকে বলি, আমাদের ক্লাসে আমরা সূরা তাফসীর পড়ে থাকি। তাফসীর মানে কি তুমি বোঝো কি জিনিস? নো স্যার। বলো তো তাফসীর কি? স্যার আমি জানি না। আচ্ছা, তাফসীর মানে হচ্ছে এক্সপ্লেনেশন। কোন একটা সূরার আয়াত, যেটা আয়াতের মধ্যে আসলে আল্লাহ কি বোঝাতে চেয়েছিলেন সেটার যেই স্টাডি, ডিসকাশন, এক্সপ্লেনেশন, সেটাকে তাফসীর বলে। ওকে, ওকে স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কে পড়বা প্রথমে? সূরা কদর মুখস্থ আছে কার? কার কার? কার মুখস্থ আছে? আয়শা, মুখস্থ আছে তোমার? যে আমার অবস্থা আছে। বিসমিল্লাহ সহকারে বলো তো দেখি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. ما و وما أدراك كما كما আচ্ছা, ليلة القدر.
কামা না, তুমি দেখেই পড়ো, হ্যাঁ, সমস্যা নেই। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। وما أدراك ما ليلة القدر ليلة হ্যাঁ, القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। আহ কোরআনুল কারীম নাজিল হয়েছিল হচ্ছে, কোরআনুল কারীম একদিনে যে রাসূলের কাছে চলে এসেছিল সেটা না। কোরআনুল কারীম কদরের রাতে, শবে কদর বলি আমরা, কদরের রাতে, রমাদান মাসে কদরের রাতে আসমান থেকে আসমান থেকে নেমে নিচে নেমে এসেছিল লাউহে মাহফুজ, মানে নিকটতম আসমানে, আমাদের এখান থেকে নিকটতম যে আসমান, সেখানে লাউহে মাহফুজ, সেখানে কোরআনটা একবারে নাজিল হয়েছিল। এরপরে আস্তে আস্তে সেই কোরআনের বিভিন্ন আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে নাজিল হইতে থাকে, ঠিক না? এইটাই, এটা হচ্ছে বিষয়, একদিনে না। নাজিল হয়েছিল বিভিন্ন প্রেক্ষাপটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছে এরকম হয়েছে যে রাসূল আহ, চিন্তা করছে যে এই জিনিসটা কি কি করবে তারা, ধরো একটা প্রবলেমে পড়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের আয়াত নাজিল করে তাদেরকে হেল্প করেছে, গাইড করার জন্য। এরকম অনেক হয়েছিল, ঠিক আছে? জি। জি। যেমন ধরো একজনের বিয়ে হয়েছে, তার এখন তালাক হয়ে যাবে, এখন তালাকের ক্ষেত্রে কি নিয়ম সেটা তারা জানে না, কনফিউজ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা আয়াত নাজিল করে গাইড করলো, রাসূলকে ইনফর্ম করলো, রাসূল আবার তার সাহাবীদেরকে ডেকে এটার ব্যাপারে জানাইলো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিবাহের ব্যাপারে, একটা বিয়ের ব্যাপারে, সোসাইটির মানুষজন এটাকে অনেক খারাপ হিসেবে দেখছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েটা যে আহ, আল্লাহ আল্লাহ এই বিয়ের ব্যাপারে যে রাজি আছে সেটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত আয়াত নাজিল করলো, কোরআনের আয়াত আছে, রাসূলকে ইনফর্ম করলো, গাইড করার জন্য, হ্যাঁ। এরকম অনেক আয়াত আছে। তো আহ মালিহা, তুমি কোরআন পড়তে পারো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তুমি কি একটু পড়ো এই সূরা কদর? তুমি স্যার কি একটু আমি একটু কোরআন শরীফে বের করে নিচ্ছি। বের করো, তখন ততক্ষণ এই পড়ো, আহ আরিশা পড়ো। আরিশা, ক্লাসে নাই তুমি? আরিশা, ক্লাসের মধ্যে থেকে মাঝে মাঝে গায়েব হয়ে যাও নাকি? হ্যালো, জি জি স্যার। তোমার ভিডিওটা অন রাখো, তোমার নিয়ে ভরসা পাচ্ছি না আমি, কই কই চলে যাও তুমি। আম্মু আমাকে ডাকে বারবার। আম্মুকে বলবা যে আম্মু আমি তো ক্লাসে আছি। জি। আচ্ছা, সূরা কদর, হ্যাঁ, এটা বুঝতে তোমাদের সহজ হবে, এখান থেকে পড়ো। আহ তাজবিদ সহকারে আছে এখানে, বেটার। পড়ো আরিশা, সূরা কদর পড়ো, দেখে দেখে পড়ো। আরিশা, জি। পড়ো। আমি করতে চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে মালিহা পড়ো। স্যার স্যার একেবারে প্রথম থেকে পড়বো? পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر آه، خير من خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر مطلع الفجر মাশাআল্লাহ, ভেরি গুড। তুমি কি এভরিডে কোরআন পড়ো? জি স্যার, মাঝখান দিয়ে একটু গ্যাপ গিয়েছিল, বাট এখন আবার শুরু করেছি। আচ্ছা, কোরআন পড়ার একটা সহজ একটা টেকনিক আছে। সেটা হলো যে নামাজের পরে 5 মিনিট হইলেও একটু টাইম দিবা, কোরআনটা পড়া এবং বুঝে পড়ার চেষ্টা করবা, হ্যাঁ। ওকে। আর একটা ইম্পর্টেন্ট একটা স্টোরি বলি, দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে যখন তিনি জার্নিটা শুরু করলেন, তখন তিনি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছিলেন, সুন্দর একটা স্মেল পাচ্ছিলেন। তো স্মেলটা হচ্ছে, আহ, তিনি বুঝতে পারলেন না কার। তো তিনি জিবরিল আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার জার্নিতে ছিল, জিবরিল আলাইহিস সালাম তার সাথে ছিল। তিনি জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই স্মেলটা কার। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে এটা হচ্ছে ফেরাউনের প্রাসাদের একজন হেয়ার ড্রেসার। হেয়ার ড্রেসার মানে, ধরো পার্লারের মধ্যে কিছু আহ, মহিলারা কাজ করে, যারা মেয়েদের সাজায় টাজায় দেয়, ঠিক আছে। তো ফেরাউনের প্রাসাদে এরকম যারা মেয়েরা ছিল, তাদের হেয়ার ড্রেসার ছিল এই এই মেয়েটা এবং তার ফ্যামিলির স্মেল। তখন জিবরিল আলাইহিসসালাম একটা স্টোরি শুনাইলেন, মানে সত্যি কাহিনী। কাহিনীটা হচ্ছে এরকম যে ফেরাউনের যে মেয়ে ছিল একজন, আরো ছিল, তো একটা মেয়ের ব্যাপারে, যে সেই মেয়েটা তার রুমে বা চুল আঁচড়ানোর জন্য, মানে ছিল একটা ফেরাউনের প্রাসাদে, তার মেয়েকে একজন হেয়ার ড্রেসার সে চুল আঁচড়িয়ে দিচ্ছিল। ফেরাউনের মেয়েকে ওই হেয়ার ড্রেসার, যার স্মেলটা খুব সুন্দর স্মেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে জিজ্ঞাসা করলেন স্টোরির ব্যাপারে। ওই মহিলা চুল আঁচড়িয়ে দিচ্ছিল, তো চুল আঁচড়ানোর সময় ওই চিরুনিটা নিচে পড়ে গেল। তখন নিচে পড়ে গেল, এখন উঠাবে, সে উঠানোর সময় বিসমিল্লাহ বলে সে এটা উঠাইলো। তখন ফেরাউনের মেয়ে এটা শুনতে পারলো এবং বললো যে বিসমিল্লাহ বলতে তুমি কি কি বুঝাইছো। বললো যে আমি এখানে আল্লাহর নামে এটা উঠাইছি। তখন বললো যে এটা আল্লাহ বলতে তুমি কি বুঝাচ্ছ, তুমি আমার বাবার কথা বলো নাই? বলছে না, তোমার বাবা না, এটা হচ্ছে আমার রব এবং তোমার বাবার যে রব সে। তখন ওই মেয়ে বলল যে তুমি এই কথাটা বললা, এটা কি আমার আব্বুকে আমি বলবো? তখন বললো ঠিক আছে বলো, সমস্যা নাই। তখন ওই মেয়েটা ফেরাউনকে বলল। তো ফেরাউন তো এমন একজন লোক, এমন একজন বাদশা ছিল যে অ্যাকচুয়ালি চাইতো যে সবাই তাকে আল্লাহর মতো করেই ভক্তি করে। জি স্যার। আস- আসসালামু আলাইকুম, নতুন যে এসেছো তাকে স্বাগত জানাচ্ছি, আহলান সাহলান। আজকের ক্লাসটা যতটুকু পাও ততটুকু শুনতে থাকো, ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে একটু আগে আগে আসবো অবশ্যই। ওকে, ওকে। তো স্টোরিটা এরকম যে ফেরাউনের যে মেয়ে, আহ, ফেরাউনের স্বভাবটা কেমন ছিল, সে চাইতো যে সব মানুষ তাকে, আল্লাহকে আমরা যেরকম সিজদা করি, নামাজ পড়ি, আল্লাহর কাছে চাই, ফেরাউনের কাছে সবাই এরকম করুক, আল্লাহর মতো তাকে ট্রিট করুক। ফেরাউন এরকম একটা মানে পাগল টাইপের মানুষ ছিল, মানে সে মানে রাস্তা হারায় ফেলছিল, বুঝছো। তার অনেক ক্ষমতা দিয়েছিল আল্লাহ, তার অনেক সৈন্য ছিল, তার অনেক প্রাসাদ, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু মাথাটা আউলায় গেছিল তার আর কি। সে হেদায়েতের থেকে বেরোয় চলে গেছিল। কোনো মানুষ কি আসলে আল্লাহ সমান হইতে পারবে কখনো, বলো? সে তো মারাই যাবে, প্রত্যেক মানুষই মারা যাবে, ঠিক না? তো ফেরাউন এটা শোনার পরে, মানে ওই মহিলাটা যে মানে আল্লাহর নাম নিয়েছিল, তাকে বলছে তুমি এখনই কথা ফিরায় নাও, তাহলে না, তা নিলে কিন্তু তোমার খবর আছে। না, আমি আমার কথা ফিরাবো না, আমি সত্যি কথা যেটা বলছি সেটাই সত্যি। পরে ফেরাউন কি করছে, ওই মহিলার বাচ্চা ছিল, কয়েকটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, সবগুলা নিয়ে আসছে। নিয়ে এসে বলছে যে
আচ্ছা বলো তোমার রব কে। তখন বলছে যে আমার রব হচ্ছে আল্লাহ, তোমার রব, আমার রব, সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন কি করছে ওই ফেরাউনের মানে একটা এক একটা মানুষের একটা হবি থাকে না, আমরা ওই যে টিভির মধ্যে বিভিন্ন গেম দেখি, অনুষ্ঠান দেখি, হ্যাঁ, ভালো ভালো অলিম্পিক গেমস দেখি। ফেরাউন কি করতো, মানুষ টর্চার করতো আর এটা দেখতে বসে বসে দেখে, এটা হচ্ছে তার খুব মজা লাগতো। ফেরাউনের অভ্যাস ছিল এটা। তো ফেরাউন বিভিন্ন মানুষ যারা কিনা ফেরাউনের কথা ফলো করতো না তাদেরকে টর্চার করতো, ঠিক আছে, বিভিন্ন ভাবে। এটা সে দেখতো, এটা তার একটা খুব ভালো লাগতো আর কি। তো ফেরাউন আর কি ওই দিনের মতো একটা স্টেজ করলো, মানে স্টেজ মানে পুরো ব্যবস্থা করলো ওই মেয়েটা, ওই মহিলাকে এবং তার ফ্যামিলিকে টর্চার করবে। তো কিভাবে টর্চার করবে, একদম মানে একটা বড় একটা হাড়ির মতো, হাড়ি, পাত্র অনেক বড়, যেটার মধ্যে একটা গরু, আস্ত গরুরে মানে রান্না করা যাবে এরকম, এটার মধ্যে ফুটন্ত পানি ফুটাইতে থাকলো অনেকক্ষণ ধরে। এত ফুটন্ত পানি যে মানে পানি একটা ড্রপ একটা ওই হাড়ি থেকে পড়ে এখন ছিটকায় ছড়ায় যাচ্ছে, মানে খুবই ভয়ঙ্কর ছিল, পানিটা অনেক গরম ছিল। তো এবার ফেরাউন বলছে বলো তোমার রব কে। তখন বললো যে আমার রব, তোমার রব, সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললো। তখন তখন ফেরাউন কি করলো, ওই মহিলার একটা বাচ্চাকে ওই ইয়ার মধ্যে ফেললো, পাত্রের মধ্যে ফুটন্ত পানির মধ্যে ফেললো, এবং বাচ্চাটা তো অবশ্যই মারা গেল এখানে। এর মায়ের সামনে এরকম একটা ঘটনা ঘটলো, মা কত কষ্ট পাইলো। কিন্তু তারপরও দেখো এই মহিলা আল্লাহর সাথে যে তার যে সম্পর্ক, এটা কিন্তু সে নষ্ট করে নাই। কারণ সে বুঝতে পেরেছিল যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশনশিপ হচ্ছে আল্লাহর সাথে। এই জন্য সে নিজের জীবন, এমনকি তার সন্তান সবচেয়ে প্রিয় তার জীবনকেও মানে মনে করছে যে না, আল্লাহ অবশ্যই আমাদেরকে আলটিমেটলি আমাদের সাকসেস করবেন, আমাদেরকে সাকসেসফুল করবেন। এবার আরেকটা বাচ্চাকে নিল, আরেকটা বাচ্চাকে নিয়ে বললো যে বলো তোমার রবকে। বললো আমার রব, তোমার রব, সবার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ত- তখন তখন ওই আবার ওই বাচ্চাটাকে এভাবে মেরে ফেলা হলো। তখন লাস্টের বাচ্চাটা যেটা ছিল, সেই বাচ্চাটাকে, এবার সে বাচ্চাটা কোলের বাচ্চা। তো তখন বাচ্চাটাকে নিয়ে যখন ফেলা হবে, খুবই মর্মান্তিক একটা দৃশ্য। তো ওই মহিলাটা একটু চিন্তা করলো যে আমার বাচ্চাটাকে কি আমি কি বলবো এখন, আমি আসলে, সে খুব দ্বিধায় পড়ে গেল, কনফিউজড হয়ে গেল। এই অবস্থায় ওই বাচ্চাটার মুখে আল্লাহ কি করলো, জবান দিয়ে দিল, মানে আল্লাহর একটা মিরেকেল। তো মিরেকেলটা হচ্ছে এরকম যে, সরি আমি একটু ভুল বলছি, ওই বাচ্চাটাকে আসলে জবান দেওয়া হয়নি, ওই বাচ্চাটাকে জবান দেওয়া হয়নি, তবে গায়েব থেকে একটা আওয়াজ আসছে, হ্যাঁ, গায়েব থেকে মানে আল্লাহর তরফ থেকে একটা আওয়াজ আসছে যে আহ, মানে মা তুমি, মানে তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই জান্নাতে, আমরা অবশ্যই, তুমি অবশ্যই হকের পথে আছো। ওই মাকে জানানো হইলো। তো এইভাবে করে ওই পুরো ফ্যামিলির সবাইকে শহীদ করে দেওয়া হলো। তাহলে এই স্টোরিটা আমাদের আসলে কি শেখাচ্ছে দেখো, ওই মহিলা যে কতটা মর্যাদা, সেই মর্যাদাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তিনি জানতে পারলেন। কারণ ওই মহিলা তার ফ্যামিলি সহকারে জান্নাতে ছিলেন, জান্নাতে এখন আছেন ইনশাআল্লাহ। তো এটা কেন, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের যে সম্পর্ক, এটাকে তারা কখনোই আন্ডারমাইন করে না, এটাকে কখনোই তারা নষ্ট করে না। কিন্তু দেখো আমাদের দুনিয়ার মধ্যে আমরা একটা বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধু একটা বললো চলো ওইদিকে যাই, এটুক শুনেই আমরা আল্লাহর সাথে যে সম্পর্ক নষ্ট করে ফেলি, নামাজ মিস করে ফেলি, হ্যাঁ, অথবা গুনাহ করে ফেলি। কিন্তু দেখো এই মহিলা তার বাচ্চাগুলাকে তার চোখের সামনে এইভাবে মেরে ফেলা হচ্ছিল, তারপর মহিলাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝ দিয়েছিল, এবং সে সেই বুঝের উপর অটল ছিল বলেই আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। তো আমাদের অবশ্যই আল্লাহর সাথে যে সম্পর্ক, তিনটা রিলেশনশিপ, নিজের সাথে, মানুষজনের সাথে, বাবা মা, সবার সাথে, আর হচ্ছে আল্লাহর সাথে, এই তিনটার মধ্যে সবচেয়ে প্রায়োরিটি দিব কোনটা, আল্লাহর সাথে আমাদের যে রিলেশনশিপ, এটাকে সবসময় প্রায়োর রাখতে হবে, সবার উপরে রাখবো আমরা ইনশাল্লাহ। তো আমরা সূরা কদরের আজানটা শেষ হোক, হ্যাঁ, একটু ব্রেক নিয়ে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবে অবশ্যই। ইভেন তোমরা যদি কোরআনও পড়ো, কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিয়ে তারপরে আজানের জবাব কিভাবে দিতে হয়, মুয়াজ্জিন যেই সেন্টেন্সগুলো বলে সেটা রিপিট করতে হয়, মানে আস্তে আস্তে। এট দ্য এন্ড অফ দ্য আজান তোমাদের ওই দোয়া একটা আছে, সেটা মুখস্থ করবো। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? স্যার শোনা জি যাচ্ছে। স্যার। ওকে। আচ্ছা, যেটা বলছিলাম আমি, আহ, তাহলে স্টোরিটা কি ছিল যে লাস্টে যখন ওই মহিলার বাচ্চাটাকে, ছোট বাচ্চা, কোলের বাচ্চাটা আহ, ওই ফুটন্ত পানির মধ্যে ফেলে দিবে এরকম একটা অবস্থায় ওই মহিলাটা একটু হেজিটেট করে, তখন ওই বাচ্চাটা আহ, ওই ছোট বাচ্চাটার মুখে একটা আল্লাহ জবান দিয়ে দেয়। এটা আমি একটু ভুল বলছি, এটাই হবে। জবান দিয়ে দেয় এবং সেই বাচ্চাটা বলে যে আমরা, মা তুমি চিন্তা করো না, অবশ্যই আমরা জান্নাতে। এটা বলে, এটা বলে, হ্যাঁ। তখন এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা অলৌকিক ঘটনা, মুজেজা। তো তারপরে হচ্ছে ওই বাচ্চাটাকে মেরে ফেলা হয় আর মহিলাটাকে মেরে ফেলা হয়। তো এই ঘটনাটা জানছি কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে। তো এটা একটা আমাদের লার্নিং যে আমরা অবশ্যই আল্লাহর সাথে আমাদের যে রিলেশনশিপ সেটা অবশ্যই প্রায়োরিটি দিব। আল্লাহর কাছে চাবো আল্লাহ যাতে আমাদেরকে দিন পালন করতে সহজ করে দেয়। কারণ অনেক ক্ষেত্রে আমাদের জন্য অনেক কঠিন, বন্ধু বান্ধব, সোসাইটি, বিভিন্ন কারণে আমরা প্রপারলি আমাদের দিনটা ঠিক মতো পালন করতে পারি না অনেক। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিলে তাহলে আমরা তৌফিক পেতে পারি। তো সূরা এখানে একটু আমরা স্টাডি করি। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটার মানে হচ্ছে, ইন্না মানে অবশ্যই, ইন্না মানে অবশ্যই। নিশ্চয়ই, আনজালনা মানে হচ্ছে নাজিল করেছি। আল্লাহ বলছেন আনজালনা, নাজিল কথাটার সাথে আনজালনা, আনজালনা দেখো এটা অ্যারাবিক টার্ম, এটার সাথে নাজিল দুইটা মিল আছে। ওই ওয়ার্ড থেকে এটা আসছে আনজালনা। ফি মানে ইন, মানে লাইল মানে হচ্ছে রাত, লাইলাতিল কদর, কদরের রাতে। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা কদরে যে অবশ্যই আমি এটা, এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো কদরের রাত কি? এটা কে জিজ্ঞেস করছে? আল্লাহ জিজ্ঞেস করছে রাসূলকে, কি জানো কদর কি, কদরের রাত কি? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শাহর মানে হচ্ছে মাস, লাইলাতুল কদর হচ্ছে, খয়র মানে হচ্ছে ভালো, খয়রুম মিন, ভালো কিসের মধ্যে? হাজার মাসের মধ্যে ভালো, হাজার মাসের চেয়েও উত্তম, হাজার মাসের চেয়েও উত্তম। শাহর মানে হচ্ছে মাস। এই একটা রাত হচ্ছে হাজার মাসের চেয়েও বেটার। কেন বেটার? মানে হাজার মাসে তুমি ইবাদত করলে যেই সব পাবা, একটা রাতের মধ্যে ইবাদত করলে সেই সব পাবা তুমি, একটা রাতে এনাফ। তো আজকে আমরা বেশি কন্টিনিউ করবো না, এতটুকু ব্যাপারটা একটু বলি। যেহেতু এখন তারাবি টাইম চলে আসছে, আমাদের চলে যাবো আমি। তা আল্লাহ বলছেন যে এ, এই রাতে, মানে আমাদের রাসূল আমাদেরকে ইনফর্ম করেছেন যে এই রাতে যদি আমরা ঠিকমতো ইবাদত করি তাহলে আমরা হাজার মাসের চেয়েও বেশি সওয়াব পাবো। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, ইস্তেগফার করবো। এই রাতটা হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিনের মধ্যে একটা বেজোর রাত। 21, 23, 25, 27, 29 এইগুলোর মধ্যে একটা রাত। সো আমাদের এই রাতগুলোর অবশ্যই খুব কেয়ারফুল থাকতে হবে। আমরা কোরআন পড়বো ওই রাতে, বেশি বেশি আল্লাহর সাথে কথা বলবো, মানে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর সাথে মানে মানে আল্লাহকে আমরা ইনফর্ম মানে জানাবো আমাদের মনের কথা, মনের বিষয়। হ্যাঁ, তারপরে নামাজ পড়বো, দোয়া পড়বো, হ্যাঁ, মনে থাকবে। স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা আবার ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রমাদান মাসে অবশ্যই সময়ের হেফাজত করবো, বেশি বেশি ইবাদত করবো, বেশি বেশি ইস্তেগফার পড়বো, আর আল্লাহর কাছে সাহায্য চাবো। ওকে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। স্যার।